মুরব্বী বুঝছে না কোন বক্তার ওয়াজে আইছে। বসন যাইব, হুতন যাইব, উঠন যাইব না। আমি হাজারো বক্তা দেখছি আমার লাইফে, গিয়াসউদ্দিন তাহিরি আর এই বক্তার মতো বক্তা দেখিনি। তারা নিজে জেনে শুনে এমন ডায়লগ দিতে চায় যে আমি ভাইরাল হব, পুরা বাংলাদেশ পুরা বিশ্ব আমারে চিনবে, অনেক দাওয়াত দিবে আমারে। আপনারা কি আল্লামা সাইদির চেয়ে বেশি ওয়াজ করছেন? শুধু বাংলাদেশে ওয়াজ করছেন, বিশ্বের কয়টা দেশে ওয়াজ করছেন? তার মুখ দিয়ে এত জুবান বাইর হইল, একটাও তো ডিজে গান তৈরি হলো না। একটাও তো ডিজে গান তৈরি হয়ে মানুষের বিয়ে বাড়ির অনুষ্ঠানে পোলাপান যুবতী মেয়েরা উড়াধুরা ড্যান্স করতেছে না। তোমরা সাধারণ 2 দিন হইছো বক্তা হইছো, দুইজনে পীর সাহেব। তোমরা লা এমন ডায়লগ দাও যে ডায়লগ ডিজে গান বানায়া যেখানে সেখানে লঞ্চে। আমি আপনাদেরকে প্রুফ সহ দেখাবো। লঞ্চে চলতেছে, যুবক যুবতী নাচতেছে, বিয়ে বাড়ির অনুষ্ঠানে চলতেছে, দোলা বাড়িতে প্যান্ডেল টাঙ্গায়া চলতেছে। কেন তোমরা এমন ডায়লগ দাও কেন? আরেকজন আছে ইলিয়াসুর রহমান জিয়াদি। কি এসব কি ওয়াজ ভাই? তোমাদের মাধ্যমে মানুষ শিখবে কিছু, আর তোমাদেরকে ফানি বক্তা হিসেবে খবরের কাগজে তুলে ধরা হয়। তোমরা মনে করো যে আমরা কত বড় বক্তা হয়ে গেছি। তোমাদের মাধ্যমে মানুষ পাপ কামাইতেছে। এই মুরব্বী, তিনিও একজন পীর সাহেব। মুরব্বী উহু উহু যে ডায়লগটা দিছেন, তিনি আবার ইদারিং আরেকটা ডায়লগ দিছেন। মুরব্বির দিন শেষ, সোনামণি উহু উহু। তাহলে তুমি জানোই যে তোমার কিছুদিন আগে একটা ডায়লগ ভাইরাল হইলো, তাহলে তুমি আরেকটা ভাইরাল করার জন্য সেটা বললা কেন? তুমি এমন কিছু করো, এমন কিছু বলো যেটা বিয়ে বাড়ি অনুষ্ঠানে সবখানে চলবে, কিন্তু ফানি হওয়ার কোনো সিস্টেম থাকবে না। বর্তমান যুগে এই আলেমদের জন্য, এরকম কিছু বক্তার জন্য, যারা ভালো বক্তা ভালো আলেম তাদেরকে মানুষ হেয় চোখে দেখে। তোমরা দিনের দাওয়াত দিবা, তোমরা কত সুন্দর সুন্দর বয়ান করবা। তারেক রহমান, মিজানুর রহমান আজহারি, আল্লামা সাইদি, আমির হামজা, কই? তাদের বয়ান তো ফানি হওয়ার কোনো আমি সুযোগই দেখিনি, একটাও তো ফানি হলো না। আর তোমাদেরকে খবরের কাগজে দেখানো হচ্ছে তোমরা এত বড় বক্তা হয়ে গেছো। নিজেরে বিশাল বড় বক্তা ভাবিও না। এসব বাদ দাও, ভালো বয়ান করো। সময় টিভি, যমুনা টিভি সেই মুরব্বীর কাছে গেছে যে আপনি যে ভাইরাল হলেন, এই ডায়লগটা যে বিদেশ পর্যন্ত ছড়িয়ে গেল, আসলে আপনার মতামত কি, মানে কিভাবে? তিনি বলছে আমি তো একটা মুরব্বী উঠছে, আমি আসলে বুঝতে পারি নাই যে এইটা নিয়ে মানুষ এত ট্রোল করবে, এত একটা ফানি ভিডিও হবে। ঠিক আছে মানলাম, বুঝেন নাই, এটা হয়ে গেছে। পরে সোনামণিটা উহু দিলেন কেন? এটা তো আমার মাথায় ঢুকাইতে পারি না আমি। আমি তো উচিত কথা করলেই দোষ, এই জন্য উচিত কথা আর কইতে চাই না আপনাদের কাছে। তো যাক, আপনারা একটু ভাবে দেখেন, সত্যটা প্রকাশ করা আজকালকার মানুষের খারাপ লাগে।